আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা গত কয়েকদিন ধরে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক ভয়াবহ ঝড় বয়ে যাচ্ছে। কেন্দ্রে একটি নাম, ডক্টর মুহাম্মদ ইউনুস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে পরিমাণ গুজব, অপপ্রচার আর বিষোদ্গার ছড়ানো হয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল বললেও কম হয়ে যাবে। সাধারণ মানুষের মনে এক বিশাল ধোঁয়াশা আর আতঙ্কের পাহাড় তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এবার হঠাৎ করে দেশ ছাড়লেন ডক্টর ইউনুস। বিমানবন্দরে দেখা গেল রহস্যময় যাত্রা, আর ঠিক সেই সময়েই ছড়িয়ে পড়ে রাজনৈতিক ঘোষণা। অন্যদিকে তারেক রহমান বলেন রাষ্ট্রপতির নাম ঘোষণা করেছে, সকল গোপন তথ্য ফাঁস। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা উন্মোচন করব এই গুজবের পাহাড়ের আড়ালে থাকা সেই আসল নীল নকশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনুস বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও তিনি বিদেশি কোনো শহরের নির্জন রাস্তায় বিষণ্ণ মুখে হাঁটছেন। এসব ছবি দেখে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন যে তিনি হয়তো সত্যিই দেশ ত্যাগ করেছেন। কিন্তু আজ আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই ছবিগুলো যে অনেক পুরনো সেটা একটু খুঁজলেই বোঝা যায়। কিন্তু সাধারণ মানুষ তো আর এত গভীর খোঁজখবর নেওয়ার সময় পায় না। তারা ফেসবুক বা ইউটিউবে একটা ছবি দেখলেই সেটাকে চরম সত্য বলে ধরে নেয়। আর মানুষের এই সরলতা আর আবেগকে পুঁজি করেছে একটি স্বার্থান্বেষী মহল। এই গুজবগুলো ছড়ানোর পেছনে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা নীল নকশা লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের অধিকাংশেরই পরিচয় এখন আমাদের নজরে। তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এক ভয়াবহ তথ্য সন্ত্রাস চালাচ্ছে। কেন এই বিশেষ সময়েই তাকে টার্গেট করা হলো? কেন একটি পুরনো ছবিকে বর্তমানের ঘটনা বলে চালিয়ে দিয়ে জনমনে অস্থিরতা তৈরি করা হচ্ছে? এর পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক সমীকরণ। ডক্টর ইউনুসকে বিতর্কিত করে নতুন সরকারের ইমেজ আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ করার এক সুগভীর পরিকল্পনা কাজ করছে এখানে। এটি কেবল একটি সাধারণ অপপ্রচার নয়, এটি আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ধ্বংস করার এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই প্রোপাগান্ডার মাধ্যমে বিশ্ব দরবারে বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ এখন বসবাসের অযোগ্য এবং এর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরাও এখন নিরাপদ নন। এই ভয়াবহ মিথ্যাচারের জালে জড়িয়ে সাধারণ মানুষের গা আজ হিম হওয়ার অবস্থা। কিন্তু আসল ঘটনা আসলে কি? ডক্টর ইউনুস এখন ঠিক কোথায় আছেন? কেন তিনি নীরব? এই রহস্যের উত্তর দিতেই আজকের এই প্রতিবেদন। আমাদের বিশ্বস্ত এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা যা নিশ্চিত হয়েছি তা শুনলে গুজববাজদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ডক্টর মুহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশেই অবস্থান করছেন। তিনি দেশ ছাড়েননি, এমনকি দেশ ছাড়ার দূরতম কোনো পরিকল্পনাও তার নেই। বরং তিনি বাংলাদেশেই থাকবেন এবং এখান থেকেই তার সমস্ত বিশ্বখ্যাত কার্যক্রম চালিয়ে যাবেন। দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কিছুটা নীরব ছিলেন, এটা সত্য। কিন্তু এই নীরবতাকে অনেক কুচক্রী মহল ভুলভাবে ব্যাখ্যা করছে। তারা মনে করছে নীরবতা মানেই অনুপস্থিতি বা পলায়ন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। পর্দার আড়ালের খবর হলো ডক্টর ইউনুস তার সপরিবারে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তার স্ত্রী ও সন্তান তার সাথেই সেখানে রয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিনি নিজের বাড়ি থাকতে সরকারি অতিথি ভবনে কেন আছেন? এই প্রশ্নের উত্তরটা বেশ সরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুলশানে তার নিজস্ব বাসভবনে এই মুহূর্তে বড় ধরনের সংস্কার ও মেরামতের কাজ চলছে। বাড়ির ভেতরে এমন কিছু পরিবর্তন আনা হচ্ছে যার কারণে সেখানে বসবাস করা এই মুহূর্তে পরিবারের জন্য নিরাপদ বা সম্ভব নয়। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের আপন নীড়ে ফিরে যাবেন। দায়িত্ব ছেড়ে দিলেও তিনি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই তিনি তার নিজ হাতে গড়া ইউনুস সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। তিনি ফিরে আসছেন তার সেই পুরনো কর্মতৎপরতায়, যা দেখে অবাক হবে বিশ্ব। তিনি প্রমাণ করতে চান যে পদত্যাগের চেয়েও বড় কাজ হলো দেশের জন্য কাজ করা। ডক্টর ইউনুসকে নিয়ে আরেকটি চমকপ্রদ তথ্য হলো আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফরে যাবেন। এই সফরটি 5 দিনের এবং এটি সম্পূর্ণ নির্ধারিত একটি সফর। জাপানের বিখ্যাত সাসাকাওয়া পিস ফাউন্ডেশন তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে তিনি গুরুত্বপূর্ণ লেকচার দেবেন এবং বিশ্ব নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে অংশ
নেবেন। এই সফরসূচি অনেক আগে থেকেই ঠিক করা ছিল, অথচ গুজববাজরা এই নির্ধারিত সফরকে তার দেশত্যাগের প্রমাণ হিসেবে দেখানোর এক ভয়াবহ অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সত্য হলো, সফর শেষে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসবেন। তিনি যাচ্ছেন কিন্তু ফিরছেন না, এমন একমুখী যাত্রা এটি নয়। তার জীবনের অন্যতম লক্ষ্য হল 3-0 ধারণা, অর্থাৎ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন। এই মহান লক্ষ্য অর্জনের জন্যই তিনি বাংলাদেশে থেকেই তার কাজ চালিয়ে যাবেন। কোনো অপশক্তি তাকে তার কাজ থেকে বিচ্যুত করতে পারবে না। জাপানের এই সফর আসলে বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক জয়ের হাতছানি, যা এই মুহূর্তে সুকৌশলে আড়াল করার চেষ্টা করছে বিরোধী গোষ্ঠীগুলো। ডক্টর ইউনূস যখন দেশে থাকছেন বলে নিশ্চিত হওয়া গেল, তখন রাজনৈতিক মহলের নতুন এক রহস্য দানা বেঁধেছে। সেই প্রশ্নটা হলো, ডক্টর ইউনূসকে কি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে? দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করতে একজন নোবেল জয়ী। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।